শ্রী রাধিকা বলছেন, সখী আমি না হয় মান করেছিনু, আমি সখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, চলে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি, সখী আমি না হয় মান করেছি, আমি না হয় তারে ফিরাই যে পায়ে ধরি, তার পায়ে পায়ে ফেরেন হরি, ফিরাই যে পায়ে ধরি, তার পায়ে পায়ে ফেরেন হরি, পরি হরিমা পরি হরিমা, অভিমান তার কেন নাহি ফিরাইলি, সখী আমি না হয় মান করেছিল, আমি না হয়। রাধার এবং কৃষ্ণের সেই আমরা যাকে অর্বাচীন পুরাণ বলি, ব্রহ্মবর্বতী পুরাণের কিছুটা অংশ, সেটাকে সঙ্গীতে রূপ দিয়েছিলেন। এবার আসি আমাদের বাঙালির সেই অমোঘ সন্ন্যাসীর কথায়, রবি ঠাকুর। রবি ঠাকুরের বিভিন্ন গান, বাউলাঙ্গের গান, অন্যান্য অঙ্গের গান আমরা গাইছি, একটা অঙ্গ খুব অধরা থেকে যায় আমরা যখন রবীন্দ্র চর্চা করি, সেটাকে নিয়ে আমরা খুব একটা হাত দিই না, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের হাস্যগীতি। এই দিকটাতে আমরা একদম হাত দিই না, বুঝেছেন তো? তো 1934-35 সময় শান্তিনিকেতনের যেসব স্টাফরা ছিলেন তারা একটা ক্লাব তৈরি করেছিলেন, তার নাম ছিল জানেন, হৈ হৈ সংঘ। হৈ হৈ সংঘ বলে একটা ক্লাব তৈরি করেছিল, এবং তার মধ্যে দু একজন শিং ভেঙে বাছুরের দলেও ঢুকেছিলেন। 3-4 জন এরকম ছিলেন যারা শিং ভেঙে ওই বাছুরের দলে ঢুকেছিলেন। তাদের মধ্যে একজন যেমন রথী ঠাকুর ছিলেন, নন্দলাল বসু ছিলেন, এরা 3-4 জন ছিলেন, অবন ঠাকুর ছিলেন, এবং সবার মাথা তিনিও ছিলেন, এদের সবার গুরুর গুরু যিনি তিনিও ছিলেন সেই হৈ হৈ সঙ্গে। তো তার কাছে আবদার আসতো গান ফান লিখে দেওয়ার জন্য। শান্তিনিকেতনে একটা অনুষ্ঠান করেছিলেন তারা, সেই হৈ হৈ সঙ্গ। অনুষ্ঠানটার নাম ছিল ভরসামঙ্গল। গোপীগান বাগানে শুনেছিলেন তো? বর্ষামঙ্গল নয়, ভরসামঙ্গল। ভরসামঙ্গল, ভরসা পেয়ে গেছে তো, ভরসা পূর্তি উৎসব। তো সেই ভরসামঙ্গল অনুষ্ঠান করেছেন। তো রবি ঠাকুরের কাছে এসেছিলেন সবাই গানের জন্য। রবি ঠাকুর 2-3টে হাস্যগীতি লিখে দিয়েছিলেন, যেমন কাঁটা বন বিহারিণী, আমি জানি না কতজন শুনেছেন। কাঁটা বন বিহারিণী, সুরকানা দেবী তারি পদসেবী করি তাহারি রচন। তো সেটা একটা ছিল। পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে, এরকম গানগুলো ছিল। তারই মধ্যে একটি গান ছিল যেটি আমি শোনাচ্ছি। একজন ভদ্রলোক, তারা ভয়ঙ্কর বেসুরো গাইতেন এবং রবীন্দ্রনাথ জানতেন। তাদের বলতেন, তোমরা এই গানগুলো লিখে দিচ্ছি, সুর করে দিচ্ছি, তোমরা গাও, কিন্তু আমার সামনে গেও না ভাই, তোমরা ওই জন্যই লিখেছো, ওদের জন্যই লিখেছিলেন, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে। ঠিক আছে? তো সেরকমই একটি গান এক ভদ্রলোক গাইবেন। তো তিনি কাউকে তার মনের কথা নিবেদন করতে চাইছেন, তার জন্য তার রবীন্দ্রনাথ লিখছেন। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, 3টে 4টে পাস করেছি
নেতান্ত নই মুখ্য। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়, তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়। বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, আর হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, আর হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে। কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই, কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই। স্বয়ং প্রিয়া বলেন, স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর